আপনি যেটা বলছেন যে 3টা ইলেকশন হয়েছে একেবারে মানে বিতর্কিত বলা ইলেকশনই হয় না, এরকম হয় নাই এক কথা যদি বলি। তো এখন একটা আসনে বিএনপির দেখলাম যে কোনো জায়গায় 9 জন 8 জন বা একাধিক প্রার্থী, যোগ্য প্রার্থী রয়েছে। এটি কি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? আপনার কাছে কি মনে হয়? এটা একটা হিউজ চ্যালেঞ্জ, ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ না। কিন্তু আরেকটা ব্যাপার আপনি যদি খেয়াল করে দেখেন, ধরেন অ্যাক্টিং চেয়ারম্যান বা মহাসচিব সাহেব অথবা স্থায়ী কমিটির সদস্যরা এক একটা বিভাগ বা এক একটা জায়গা ধরে যে ক্যাপাসিটিতেই ডাকছেন এবং কথা বলছেন, তারপরে কিন্তু অনেক মানুষ ইন্টারভিউ কি বলছেন যে ঠিক আছে, তার কথা শোনার পরে আমাদের মনে হয়েছে নমিনেশন না পেলেও আর কোনো সমস্যা নাই, একতাবদ্ধ হয়ে কাজটা করব। কিন্তু এটাও আবার আর একটা ব্যাপার যে ইলেকশনের আগ পর্যন্ত ঠিক কতটা ফাংশন করবে, কারণ টাইমে মানে নদীর ঢেউ যেমন কম বেশি হতে থাকে, এই ব্যাপারটাও কম বেশি হবে, এটাই বাস্তবতা। কিন্তু সেটাকে ট্যাকেল করার জন্য আমার কাছে মনে হয় সোফার বিএনপির জায়গা থেকে স্ট্র্যাটেজিটা পারফেক্ট লাইনেই আগাচ্ছে, কিন্তু একদম প্রোঅ্যাক্টিভলি দেখভাল করাটাও দরকার। তা না হলে দেখা যায় অনেক কিছু মুখে মুখে আছে, কাজে কাজে নাই। এটা যদি না হয় দেখা যাবে যে অনেক মানুষ এরকম থাকতেই পারে যে নিজের নাক কেটে হলেও অন্যের যাত্রা ভঙ্গ করার ক্যাপাসিটি নিয়ে তারা বসে থাকেন। সো এই জায়গাকে অ্যাকোমোডেট করার জন্য আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক অনেকগুলো ব্যাপার আছে। লেটস সে একটা উপজেলা বা একটা বা দুইটা মিলে একটা আসন হয়, তো ওই উপজেলাকে কেন্দ্র করে ধরেন যে দলের যে পোস্টগুলো আছে অথবা আরও লোকাল গভর্নমেন্টের যে পোস্টগুলো আছে, এই জায়গাটার যদি ডিসেন্ট্রালাইজেশনটা হয় তাহলে কিন্তু অনেক মানুষকে অ্যাকোমোডেট করা যায়। লেটসে ধরেন যে একজন এমপি হবে, একজন উপজেলা বিএনপির সভাপতি হইল, একজন উপজেলা বিএনপির সেক্রেটারি হইলেন। ওই উপজেলাগুলোর ভেতরে আবার অনেক জায়গায় পৌরসভা আছে, ধরেন ওই পৌরের কেউ একজন পৌর সভাপতি হলেন, পৌরের সেক্রেটারি হইলেন। আবার দেখা যাবে যে পৌরের একজন মেয়র হবেন। এমপি হতে চান তিনি কেন উপজেলা সভাপতি হবেন? ইন্টারেস্টিং পয়েন্ট হলো পৃথিবীর সবার কি এমপি হওয়ার দরকার আছে? বাংলাদেশের সবার এমপি? বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এমপিদের কাজ কি? এই ব্যাপারটা বহু এমপি অ্যাসপিরেন্ট যারা আছে তারা জানেন না। তারা মনে করেন যে লোকাল গভর্নমেন্টের যে কাজগুলো করে এটাই বোধহয় এমপিদের কাজ। আসলে ট্রেডিশনাল ব্যাপার এইভাবেই তো ঘটে এসেছে, মানুষ আসলে এইটাই পারসিভ করে। কিন্তু এমপিদের কাজ কি? ল মেকার হওয়া, ইন এ সেন্স দে আর পলিসি মেকার। সো তাদের কাজ কোনো লয়ের রিভিশন করা, তারপর কোনো পলিসিগত জায়গায় তাদের ইনপুটগুলো দেওয়া, সব কিছু করা। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ইলেকটোরাল ডিসকোর্স যেটা, যে তারা রুটের সাথে কানেক্টেড থাকে, যে মানুষজনকে চিনি, একেবারে ডিটেলস থাকবে এটাও হইতে পারে না আসলে প্র্যাকটিক্যালি। কিন্তু দেখবেন বাংলাদেশে অনেক মানুষ আছে, এই পার্লামেন্ট তো এমনও পার্লামেন্ট ছিল যে 5 মিনিটের বক্তব্য দিতে উঠে 4 মিনিট 30 সেকেন্ড শুধুমাত্র এক পতিত স্বৈরাচারের জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, এবং রিডিংও পড়তে পারছেন এমন লোক আছে। সো ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, এই ধরনের পার্লামেন্ট আর হওয়া উচিত না। কারণ জাতির বহু টাকা, ট্যাক্স পেয়ারদের মানি এই জায়গাতে ব্যয় হয়। আপনি যে কষ্টটা আছে ওইটা যদি হিসাব করেন, প্রত্যেকটা মিনিটের অনেক বেশি কিন্তু খরচটা হয়। সো ওই জায়গায় এইরকম রঙ্গমঞ্চ বানানোর কোনো দরকার নাই। সো এটাই যদি হয়, আপনি খেয়াল করে দেখেন ডেডিকেটেড কর্মী, লেটসে একজন 15 বছর খুবই ডেডিকেটেড ছিল, হয়তোবা সংসদ সদস্য হওয়ার মতো যে ক্যাপাসিটি তার সেটা নাই। আমি বলছি না না থাকাটা খারাপ, হয়তো উনি খুব ভালো সংগঠক, তাহলে উনি তো দলের সাংগঠনিক পদগুলোও তো খুবই মর্যাদাপূর্ণ, রাইট? সো কেউ একজন দল গোছাবে, কেউ ওইটার অ্যাডমিনিস্ট্রেট করবে। আবার লোকাল গভর্নমেন্টে চিন্তা করেন একজন মেয়র বা একজন উপজেলা চেয়ারম্যান, এটাও কিন্তু অনেক সম্মানিত পদ। আবার ইউনিয়নগুলোতেও চেয়ারম্যান পদ আছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, ঠিক আছে একবার সুযোগ পাইলাম, একবার ট্রাই নিয়ে দেখি, সবার তো এমপি হওয়ার দরকার নাই। বরং এতে যেটা হয়, খেয়াল করে দেখেন, যদি 5 বছর পর যদি ইলেকশন হইতো তাহলে কিন্তু এই সংকটটা তৈরি হইতো না। যেহেতু অনেকগুলা দিন একদম ডেডলক অবস্থায় ছিল, বিএনপির পর একদম ক্র্যাকডাউন চলেছে, সো কেউই আসলে ওই অর্থে ইলেকশন করতে পারে নাই। এইবার কি হয়েছে, একেবারে 4 টার্মের সবাই একেবারে পাইলড আপ হয়ে গেছে।